পাকচুই কখনো নাম শুনেছেন? এটাও হচ্ছে আমার জন্য প্রথম। এটা আমি একটা চাইনিজ দোকান থেকে কিনেছি। এটা একটা চাইনিজ সবজি। এটার মধ্যে প্রচুর পরিমাণ হচ্ছে প্রোটিন, আয়রন, ভিটামিন সি, ভিটামিন কে, ক্যালসিয়াম আর পুষ্টিগুণে ভরপুর। তো আজকে এটাই হচ্ছে আমি বাংলাদেশি স্টাইলে রান্না করে আমি আপনাদেরকে দেখাবো। এখানে হচ্ছে পেঁয়াজ অলরেডি কুচি করা হয়েছে আর রসুন একটু কুচি করে নিয়েছি। আর সাধারণত হচ্ছে পাকচুইটা হচ্ছে লম্বাটে করে কেটে ফেলে ওরা, কিন্তু আমি হচ্ছে অনেকটা বাংলাদেশি স্টাইলে একটু কুচি করে নিচ্ছি আর পাতাগুলোকে হালকা একটু মিডিয়াম সাইজ করে নিব। যেহেতু এটা হচ্ছে অনেকটা ফ্লাফি টাইপের, দেওয়ার সাথে সাথে হয়ে যাবে মনে হচ্ছে। নর্মালি ওরা হচ্ছে অনেক হিট করে তারপরে চাইনিজটা বানায়, যেহেতু হচ্ছে আমি দেশি স্টাইলে বানাবো। হালকা কড়াইটা হিট হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিয়েছিলাম সাথে। তারপরে হচ্ছে আমি এখানে 2টা কাঁচামরিচ নিয়ে তারপরে দিয়ে দিব। সাধারণত হচ্ছে আমি কাঁচামরিচ জার্মানিতে আসার পরে খাওয়া হয় না, খুব কম সময় হচ্ছে কাঁচামরিচ খাই। আর সাথে আমি জিরা একটু দিয়ে দিয়েছিলাম, দেওয়ার পরে এটা হালকা একটু ব্রাউন কালার করে নেব। আর সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে একটু সিসিমি, মানে হচ্ছে তিল আর লবণ। এগুলো দেওয়ার পরে এটাকে আমি হালকা ভালো মতো একটু ফ্রাই করে নিব। আমার অনেকটা ফ্রাই হয়ে যাওয়ার পরে হচ্ছে আমি পাকচইগুলো দিয়ে দেওয়ার পরে এটাকে হচ্ছে আস্তে আস্তে করে ভাজতে হবে। আর সাধারণত হচ্ছে হিটটা একটু বেশি থাকে, আর যেহেতু এখানে হচ্ছে হালকা বাংলাদেশের মতো যদি ধোঁয়া উঠে ফায়ার অ্যালার্ম বেজে উঠবে, তাই হচ্ছে আমি একটু হালকা হিটেই ভেজেছি। তো আমার এই পর্যায়ে পাকচই হয়ে গেছে। তো চাইনিজ সবজিটা আমার কাছে অনেক ভালো লেগেছে, তো আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।